টিএসসিতে হঠাৎ করেই ব্যতিক্রমী পোশাকে একজন হাতে একটি ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে আছে। মূলত এখানে কি লেখা আছে? অযথা হর্ন বাজাবেন না। মূলত উনি কি সেজে কি মেসেজ দিতে চাচ্ছে আমরা একটু তার সাথে কথা বলবো। আপনি এটা কি রূপ ধারণ করেছেন? রূপের নাম মানে আমি এইভাবে সাজছি যেন মানুষের দৃষ্টিটা আমার উপর পড়ে আর কি, এই জন্য এইভাবে সেজে আমি আর কি সবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করি। আমরা বেসিক্যালি এইখানে কাজ করতেছি শব্দ দূষণ রোধ করার জন্যে। এইখানে আমরা দেখি যে মানুষ অযথা হর্ন বাজায়, যেখানে প্রয়োজন সেখানে তো বাজাতেই হবে, কিন্তু মানুষ র্যান্ডমলি বাজিয়ে যায়। আমাদের কানের যে শ্রবণ ক্ষমতা এটার তো একটা নির্দিষ্ট মাত্রা আছে, এবং এইটার জন্য আমরা লিফলেট বানিয়েছি। আমরা এই লিফলেটের মাধ্যমে মানুষকে সচেতন করতেছি। আমরা মানুষকে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করছি যে আমরা যাতে অযথা হর্ন না বাজাই। অযথা হর্ন আমাদের পরিবেশের জন্য ক্ষতি করছে, আমাদের মানুষের উপর একটা বিরূপ প্রভাব তৈরি করছে, এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। হর্ন বাজালে যে শব্দ দূষণ হয় তাতে আমাদের অনেক রকম ক্ষতির সম্মুখীন হতে হয়। এজন্য আমরা মানুষকে সচেতন করতে যাচ্ছি যাতে মানুষ কোনো কারণ ছাড়া হর্নটা না বাজান। শব্দ দূষণ যেন কম করা হয়, কারণ এটা ক্যাম্পাস এরিয়া, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, তো এখানে যেন কোনো শব্দ দূষণ না হয়। কারণ যে পরিমাণে শব্দ দূষণ হয় প্রতিনিয়ত, যে আশেপাশের হলগুলো যেমন রোকেয়া হল, শামসুন নাহার হল, এখানে তো মানে বাসযোগ্য পরিবেশই থাকে না। এটা শুধু আমাদেরকে না, এটা হচ্ছে যারা চালকরা, যারা গাড়ির পেছনে বসে থাকে, যে কোনো প্যাসেঞ্জারের ক্ষেত্রে, যে কোনো ড্রাইভারের জন্য এটা তাদের জন্য খুবই ক্ষতিকর। সো এই জিনিসটা আমরা তাদের মধ্যে বলার চেষ্টা করছি, তারা যাতে অকারণে হর্ন না বাজায়। আর যারা নাকি হর্ন বাজাচ্ছে তাদেরকে বলতেছি এটা তাদের প্লাস আমাদের প্লাস সবার জন্যই যে ক্ষতিকর। আমরা এই সচেতন বার্তাটা সবার কাছে পৌঁছে দিতে চাই। অতিরিক্ত হর্নের কারণে আমরা পড়াশোনার মনোনিবেশ করতে পারি না। ইনফ্যাক্ট যে কোনো কাজে এই হর্নটা আমাদের প্রতিনিয়ত আমাদের চলার পথে বড় একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। সেজন্য আমরা মানুষকে মেসেজ দেওয়ার চেষ্টা করছি যারা যাতে নিয়ন্ত্রণটা কমিয়ে আনে। একদিনে তো পরিবর্তন সম্ভব না, কিন্তু এভাবেই পরিবর্তনটা কাউকে না কাউকে দিয়ে শুরু করতে হবে। সো আমরা এটা চেষ্টা করছি করার।